দিনের বেলায় ঢাকার ধানমন্ডিতে রাস্তার মধ্যে হঠাৎ বিশাল গর্ত, রাতে আবার ভূমিকম্প। ভবিষ্যতে ঢাকা শহরে কি হবে আমরা এই সময় দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন নানাভাবে পরীক্ষা নিচ্ছেন। ভূগর্ভে গর্ত হয়ে যাওয়া, রাস্তার ভিতরে গর্ত হয়ে যাওয়া, এটা অস্বাভাবিক কোনো বিষয় না। আগে কখনো হয় নাই বিষয়টা এমন না, এটা হতে পারে, খুব স্বাভাবিক। তো এটা হওয়ার পর আবার রাতে ভূমিকম্প হয়েছে, এটাও খুব স্বাভাবিক বিষয়। এগুলো সব কদারাম মাকদুর, আল্লাহ তাআলা যেভাবে লিপিবদ্ধ করে রেখেছেন সেভাবে হবে। কিন্তু এখানে বলার বিষয় হচ্ছে এই, আমরা এই বিষয়গুলো দেখার পরেও নিজেদেরকে সতর্ক করি না। এগুলো অনেক সময় আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা, আমাদেরকে একটু শুধরে দেওয়ার জন্য আল্লাহ তাআলা সতর্ক বার্তা দিয়ে থাকেন। এই যে ভূমিকম্প ক্রমশ বাড়ছে, এখন নিউজ হচ্ছে যে এক মুহূর্তের ভিতরে, ঘুমের ভিতরে লক্ষ লক্ষ মানুষ মরে যাবে। বাংলাদেশে নিউজ হয়েছে এটা। 7 মাত্রার যদি একটা ভূমিকম্প হয়, তাহলে ঘুমের ভিতরে আছে, এই ঘুমের গড়ের ভিতরেই লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। কিন্তু তারপরেও আদৌ কিন্তু আমাদের কোনো প্রস্তুতি নেই। এখন আমরা যে প্রস্তুতির কথা বলে মনে করি, ভূতত্ত্ববিদেরা বলছে যে বাংলাদেশে বিল্ডিংগুলার পরে, বিল্ডিংগুলার নিচে যে পরিমাণ শক্তি থাকা দরকার, যে নিয়ম মেনে বিল্ডিংগুলা তৈরি করা দরকার, এই নিয়মগুলো কাঙ্ক্ষিত রূপে কোনোভাবেই মানা হয়নি। এজন্য ভূমিকম্প হলে আমাদের পুরান ঢাকায় এমন এমন বাড়িঘর আছে একেবারে সাথে সাথে লাগানো, যেগুলো সব তছনছ হয়ে যাবে। এগুলো সব হচ্ছে ভয়ের কথা। আসার কথা হচ্ছে এই, অনেক আগ থেকেই বলা হচ্ছে বাংলাদেশের টেকটনিক প্লেটগুলো সব নড়ে চড়ে গেছে। এই টেকটনিক প্লেটগুলো নড়ে চড়ে যাওয়ার কারণে বড় ধরনের বিপদ আসবে বাংলাদেশের দিকে, বিশেষ করে ঢাকা শহরের দিকে। এই কথাগুলো খুবই কমন একটা বিষয় এবং আমরা প্রতিনিয়ত শুনছি। কিন্তু এই বিষয়গুলো থেকে বাঁচার জন্য ইসলাম আমাদেরকে করণীয় কিছু বলেছে কিনা? ঢাকা শহর হচ্ছে গুনাহের সবচেয়ে সেন্টার বাংলাদেশের, এই ঢাকা শহর গুনাহের রাজধানী হচ্ছে এই ঢাকা শহর। এমন কোনো অন্যায় নাই যেটা ঢাকা শহরে হচ্ছে না। এই ঢাকা শহরের ভিতরে যেমন মসজিদ আছে, মানুষ যেমন নামাজও পড়ছে, আবার পাশাপাশি অসংখ্য অন্যায় এই শহরের অলিতে গলিতে সংগঠিত হচ্ছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি আজকে সবাইকে নিয়ে বলতে পারি যে আমরা আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করতেছি। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, প্রত্যেকটা বছরে আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার আল্লাহ তাআলা পরীক্ষা নেন। এরপরেও তোমরা আল্লাহর দিকে ফিরে একটু তওবা করে আসো না, আল্লাহর দিকে আসার চেষ্টা করো না, আল্লাহকে স্মরণ করার চেষ্টা করো না। এই জন্য আমরা যখনই আল্লাহকে স্মরণ করব, আল্লাহর দিকে ফিরে আসব, তখনই আযাব থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। যদি আমরা ফিরে না আসি, বাংলাদেশের জন্য ভয়াবহ আযাব অপেক্ষায় আছে, ভয়াবহ আযাব অপেক্ষা আছে, বিশেষ করে ঢাকা শহরের জন্য। শুধু ঢাকা শহর বলবো কেন, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বন্যা দিবেন, কোথাও আল্লাহ রাব্বুল আলামিন প্রবল বাতাস দিবেন, টর্নেডো হবে, সাইক্লোন হবে, ঘূর্ণিঝড় হবে, একটার পর একটা বালা মুসিবত আসবে। এই বালা মুসিবত থেকে যদি বাঁচতে হয়, আল্লাহর দিকে ফিরে আসা ছাড়া বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।